ক্যাম্পাসগুলোতে ছাত্র সংসদ ভিত্তিক রাজনীতি হবে। কিন্তু আমরা দেখি একটি রাজনৈতিক দলের বাধায় 24-এর ছাত্র জনতা অভ্যুত্থানের পরেও ছাত্র সংসদ নির্বাচন শুরু হতে 1 বছরের মতো সময় লেগেছিল। এই দীর্ঘ সময় তারা কেবল বাধা দিয়ে ক্ষান্ত হয়নি, প্রতিটি ছাত্র সংসদ নির্বাচনে তারা নানাভাবে বাধা সৃষ্টি করেছে। তারা ডাকসু নির্বাচনে বাধা সৃষ্টি করেছিল। সর্বশেষ যখন ডাকসু নির্বাচন হয়ে গেছে তখন আমরা দেখি বিএনপি পন্থী শিক্ষকরা ডাকসু নির্বাচনের ফলাফলকে প্রশ্নবিদ্ধ হিসেবে বিবৃতি পর্যন্ত দিয়েছিল। আমরা ডাকসু নির্বাচনে দেখি ছাত্রদল নির্বাচন বয়কট পর্যন্ত করেছে। নির্বাচনের দিন তারা নির্বাচন বর্জন করেছে। রেজাল্ট যেন পাবলিশ হতে না পারে বিএনপি পন্থী নির্বাচন কমিশনাররা সেদিন পদত্যাগ করে নির্বাচনকে ভণ্ডুল করে দেওয়ার চেষ্টা পর্যন্ত করেছেন। আমরা চাকসুতে দেখেছি কিভাবে ছাত্রদল নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে। রাকসুতে দেখেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সভাপতি নিজে সরাসরি বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন ভবনে গিয়ে কিভাবে মত সৃষ্টি করেছে। আমরা সর্বশেষ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দেখেছি তারা মুখে ছাত্র সংসদ নির্বাচন চেয়েছে, কিন্তু নানান মেকানিজমের মাধ্যমে ছাত্র সংসদ নির্বাচনকে বন্ধ করে দেওয়ার অপচেষ্টা করেছে। সর্বশেষ নির্বাচন যখন হয়ে যাবে আমরা দেখেছি বিএনপি পন্থী শিক্ষকদের সাজেশনে এমন মেশিন কেনা হয়েছে যে মেশিন বারবার ইলেকশনে ভুল রেজাল্ট দিচ্ছিল এবং শিক্ষার্থীরা শিক্ষকরা দীর্ঘ সময় ধরে এটার কারণে কষ্ট পোহাতে হয়েছিল। সর্বশেষ সেই নির্বাচনেরও রেজাল্ট হয় এবং আমরা দেখি এরপরে ডিসেম্বরের 10 তারিখ নির্বাচনের ডেট হয়, কিন্তু বিএনপি পন্থী 4 জন টিচার নির্বাচন কমিশন থেকে পদত্যাগ করার কারণে ডিসেম্বরের 10 তারিখ নির্বাচন আয়োজন করা যায়নি। এরপরে ডিসেম্বরের 17 তারিখ নতুন তারিখ হয়। এরপরে জানুয়ারির 20 তারিখ আবারও নতুন করে সাকষ্য নির্বাচনের জন্য তারিখ নির্ধারিত হয়। সাকষ্য নির্বাচন শিক্ষার্থীদের আকাঙ্ক্ষার একটি বড় বিষয় ছিল, কিন্তু বারবার এই সাকষ্য নির্বাচনকে পেছানো হয়েছে। সর্বশেষ তারা নানা ধরনের অসহযোগিতার মাধ্যমে এবং আদালতকে ব্যবহার করে সাকষ্য নির্বাচন বন্ধ করেছে। শাস্ত্রের ভিসি স্যার শিক্ষার্থীদের সামনে অন ক্যামেরায় বলেছেন, বিএনপির একজন সিনিয়র নেতার নাম তিনি বলেছেন, ছাত্রদলের একজন সিনিয়র নেতার নাম তিনি বলেছেন, সিলেটের একজন সাবেক মেয়রের নাম তিনি উল্লেখ করে বলেন তাদের প্রেশারের কারণে তিনি সাকষ্য নির্বাচন আয়োজন করতে পারছেন না। আমরা বলবো নির্বাচনকে কেন আপনাদের এত ভয়? স্টুডেন্টরা যাকে পছন্দ করবে তাকে ভোট দিবে, জনগণ যাকে চাইবে তাকে ভোট দিয়ে নির্বাচিত করবে, কিন্তু কেন আপনাদের নির্বাচনের প্রতি এরকম ভীতি কাজ করছে? নির্বাচনে কেউ জনগণের ম্যান্ডেট পাবে, কেউ জনগণের ম্যান্ডেট পাবে না। যারা জনগণের ম্যান্ডেট পাবে তারাই জনগণের পরামর্শের ভিত্তিতে শাসন প্রক্রিয়া চালাবে। আমরা দেখি বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে এখনো ব্যাচেলর দিকে পড়ে থাকতে হয়। আমরা এখনো টপ পজিশনে যেতে পারি না। এদেশের শিক্ষার মান উন্নয়নের জন্য, শিক্ষার্থী বান্ধব পরিবেশ ক্যাম্পাসগুলোতে নিশ্চিতের জন্য, শিক্ষার্থীদের অধিকার নিশ্চিতের জন্য ছাত্র সংসদ নির্বাচনগুলো হচ্ছে আবশ্যক। কিন্তু আপনারা সেই 90-এর দশক থেকে বারবার ছাত্র সংসদ নির্বাচনের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছেন, বারবার শিক্ষার্থীদের অধিকারের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছেন, বারবার ক্যাম্পাসগুলোর গণতান্ত্রিক অভিযাত্রার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছেন। কিন্তু এখনকার ছাত্র সমাজ, যুব সমাজ মোটেই অসচেতন নয়। যারা হাসিনার মতো ফ্যাসিস্টকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে তারা রাজনীতির কলকাঠির পেছনের বাস্তবতাও কিন্তু বোঝে। আমরা দৃঢ়ভাবে মনে করি এই ছাত্র সমাজ আগামী 12 ফেব্রুয়ারি আপনাদের উপযুক্ত জবাব দেবে ইনশাআল্লাহ। একটি ছাত্র সংগঠন নির্বাচন কমিশনের সামনে মত তৈরি করেছেন, ঠিক একই দিনে তাদের আইনজীবী ফোরাম আদালতে গিয়েছেন এবং আমাদের আর বুঝতে বাকি থাকলো না যে কারা এই সাকষ্য নির্বাচন বন্ধে ষড়যন্ত্রে লিপ্ত। এবং গতকাল একটি রাজনৈতিক দলের প্রোগ্রামে সাকষ্যর বিসি প্রবিসি সহ রেজিস্ট্রাররা সহ উভয় যখন দলবিদ উপস্থিত হন তখন আমাদের আর বুঝতে বাকি থাকে না যে কেন সাকষ্য নির্বাচন বন্ধ করা হয়েছে। আপনাদের যদি হারার এতই লজ্জা থাকে তাহলে বাংলাদেশে আপনাদের রাজনীতি করার কোনো দরকার নাই। আপনারা বিদেশে
বসে বসে বাংলাদেশের মানুষের পাস এখনো বুঝতে পারেন নাই। আজকে বাংলাদেশে আপনারা আসছেন, বাংলাদেশের ছাত্র সমাজের হৃদয়ে রক্ত আগে আপনারা দেখেন, তারপরে রাজনীতি করবেন কি করবেন না সেই সিদ্ধান্ত নিয়ে রাস্তায় নামেন। আগামী দিনে সকল রাজনৈতিক দলকে বলবো, এই জুলাই আন্দোলনের ছাত্র সমাজ যে রক্ত দিয়েছে, জুলাই আন্দোলনের ছাত্র সমাজের দাবির অন্যতম গুরুত্বপূর্ণ একটি দাবি ছিল সকল বিশ্ববিদ্যালয় কলেজ সকল প্রতিষ্ঠানগুলো চলবে ছাত্রদের নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা। এটা কোনো রাজনীতিক ছাত্র সংগঠনের মেজর ভিত্তিক ভাবে কোনো প্রতিষ্ঠান চলতে দেওয়া হবে না। আমাদের এই রাজনৈতিক দলগুলো সবাই জুলাই আন্দোলনের পরবর্তীতে ছাত্রদের এই দাবির সাথে তারা নিজেরা একত্রতা প্রকাশ করলেও আজকে কিছুদিন পরে আমরা দেখলাম তারা ভিন্ন উদ্দেশ্য হাসিলের চেষ্টায় মেতেছেন।